আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোচনা করব ইরানের নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি লারিজানিকে হারানোর ক্ষোভে ইসরায়েলে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইরান। এবং আরো আলোচনা করব ইরান কি নেতৃত্ব সংকটে পড়তে পারে। প্রথমে আমরা দেখে আসি ইরানের গতকাল রাতে কিছু হামলার ফুটেজ। ইরানের শক্তিশালী খোররাম শাহ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছিল গতকাল রাতে ইসরায়েলের হাইফা, ইসরায়েলের ইসরায়েলের রাজধানী তেল আবিব, এমনকি ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দর। ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে তারা ইসরায়েলে অন্তত 100টি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত চালিয়েছে। এই হামলার পর তেল আবিবের হলুন এলাকায় মিসাইলের টুকরো পড়ে আগুন লেগে যায় একাধিক যানবাহনে। হাইফা শহরেও দেখা গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞ, একাধিক স্থানে আঘাত হেনেছে এই খোররামশা ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের অন্তত 12টি এলাকায় আঘাতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত 2 জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতেও হামলার দাবি উঠেছে, যেখানে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। আল জাজিরার তথ্য অনুযায়ী এই হামলার অন্তত 2 জন নিহত হয়েছে গতকাল রাতে। ইরানের খোরামশা ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব সহ হাইফা এবং কি বিভিন্ন স্থানে যেভাবে ধ্বংসযজ্ঞ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে ইরান কালকে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে। এখন আলোচনা করব ইরানের সামরিক এবং রাজনৈতিক প্রায় শীর্ষ নেতৃত্বকে হত্যা করেছে ইসরায়েল। তাহলে কি ইরান ভবিষ্যতে নেতৃত্ব সংকটে পড়বে? তো প্রথমে আমরা জেনে আসি কে এই লারিজানি, যাকে হত্যা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানের সমর কৌশল নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন এই লারিজানি। 1958 সালে ইরাকের নাজাফে জন্ম নেওয়া লারিজানি ইরানের আমলের একটি বিত্তশালী পরিবারের সন্তান। প্রভাবশালী ওই পরিবারকে একসময় ইরানের কেনেডি পরিবার হিসেবেও বর্ণনা করেছিল টাইম ম্যাগাজিন, আন্তর্জাতিক গণমাধ্যম। লারিজানির বাবা ছিলেন একজন খ্যাতিমান ধর্মীয় পণ্ডিত এবং 20 বছর বয়সে তিনি ইরানের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ সহযোগী মুর্তুজা মোতাহারির মেয়ে ফরিদেহ মোতাহারিকে বিয়ে করেন। এই লারিজানির বাবা, তিনি গণিত ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেন এবং পরে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের দর্শন নিয়ে গবেষণা করে পাশ্চাত্য দর্শনে ডক্টরেট করেন এই লারিজানি। 2005 সালে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারির দায়িত্ব পান লারিজানি। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্ব দেন তিনি এবং 2008 সালে লারিজানি এমপি হন এবং টানা 3 মেয়াদে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2025 সালে অগাস্টের লারিজানি আবার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি পদে ফিরে আসেন এবং তিনি ইরানের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছিলেন। ইরানের সামরিক এবং রাজনৈতিক প্রায় সব নেতৃত্বকে হত্যা করেছে আমেরিকা, ইসরায়েলি বাহিনী। এখন শুধুমাত্র বেঁচে আছেন সংস্কারপন্থী হিসেবে পরিচিত ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যদিও ইরান আজ জানিয়েছে তারা প্রতিটা পদের জন্য 5 থেকে 7 জন পর্যন্ত বিকল্প নেতৃত্ব ইতিমধ্যেই ঘোষণা করেছে, যেন নেতৃত্ব সংকটে না ভুগতে হয়। তাও ইরানের যে অপরিসীম ক্ষতি হয়েছে সেটা কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব নয়। ইরান মূলত 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের এয়ারপোর্ট রোডে আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার কাসেম সুলাইমানিকে হারানোর মধ্য দিয়েই এই যাত্রা শুরু করেছিল। এরপর 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, যাকে
খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হতো এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানকেও হারিয়ে ইরান আরেক দফা বড় ধরনের ধাক্কা খায়। গত বছরের জুন মাসে প্রায় সব শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের হারায় ইরান। এই ক্ষতি থেকে কাটিয়ে উঠতে কয়েক দশক লাগতে পারে ইরানের। যদিও ইরান দাবি করতেছে তারা প্রতিটা পদের জন্য 5 থেকে 7 জন নেতৃত্ব রেডি করে রেখেছে, তবুও বাস্তবতা হচ্ছে ইরানের এই ঘাটতি পূরণ করতে কয়েক দশক লাগতে পারে। এই হচ্ছে আজকের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।